তো আমরা সারা বছর খুব খেয়ে থাকি, কিন্তু শীতের মধ্যে পিঠাটা একটু বেশিই খাওয়া হয়। শীতে যেরকম পিঠা বানানো হয় সব ঘরে ঘরে, গরমের সময় কিন্তু অমন পিঠা বানানো হয় না। সবাই কিন্তু শীতের দিনে পিঠা খেতে ভারী মজা পায়, গরমে কিন্তু অত মজাও পায় না। সবাই খুব কমই খায়। আমার মনে হয় কিছু কিছু পিঠা আছে যেগুলো শীতের দিনে ভারী মজা, গরমের দিনে কিন্তু এত মজা না। তো আমি আজকে প্রথমবারের মতো ভিজানো বা দুধ চিতই পিঠা বানাবো। আমরা সবসময় গ্রামের ভাষায় বলি যে দুধে ভেজানো পিঠা। তো যাই বলি, চিতই পিঠা বানানোর জন্য প্রথমে আমি চাউলগুলো সুন্দর করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। তো ভিজিয়ে রেখেছিলাম, আজকে সে বলল যে আজকের পিঠাটা আমিই বানাবো। আমি এর আগেও পিঠা বানিয়েছি কিন্তু ভালো হয়নি। এই জন্য সে বলল পিঠাটা আজকে আমি বানাবো, তুমি শুধু পাশে থাকবা তাই হবে। এই তো সে বেটারটা বানায়ে, এই তো এখন শুধু পিঠা বানানোর পালা। এই তো সে সুন্দর করে পিঠা বানাচ্ছিল। তার পিঠা যখন ভালো হচ্ছিল তখন আমি ভাবলাম শুধু দুধে ভেজালে কি হবে, তাহলে তো মজাই হবে না। এখানে আমি আবার পিঠা যখন ভালো হয়েছে তখন ভাবলাম কিছু ধনিয়া পাতা ভর্তা করে নিই। যেই কথা সেই কাজ, তাড়াতাড়ি আমি কিছু রসুন ছুলে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতাগুলো ভর্তা করে নিলাম। এইদিকে আমার হাজব্যান্ড পিঠা বানাচ্ছিল আর আমি ওইদিকে খাচ্ছিলাম গরম গরম চিতই পিঠা আর ভর্তা। কি যে মজা! আর সেটা যদি হয় স্বামীর হাতের পিঠা তাহলে তো আরও মজা। এই যে সে বলল যে তুমি নারকেলটা এখানে করো, কুড়াও, আমি দেখি, এটা আমি আর করব না। তো বললাম আচ্ছা তুমি যা করছো এই বেশি। তারপরে আমি নারকেলটা একটু কুড়িয়ে নিলাম, এইদিকে আবার সে পিঠা বানাচ্ছে। আমাদের পিঠা ভালো হচ্ছিল বলে মাঝখানে আমরা আবার আরেকটু চাউল, আতপ চাউল ভিজিয়ে আবার বেটার বানিয়ে আবার অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। পিঠা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠা বানাতেই মন চায়, তাই না? আমার পিঠা তো আজকে খুব ভালো হচ্ছিল। আমার পিঠা তো না, আমার হাজব্যান্ড পিঠা বানাচ্ছিল এই জন্য ভালো হচ্ছিল। আমি প্রত্যেক দিন বানাই, খুব নষ্ট হয়, পিঠা খেতেই পারি না, খুবই বাজে হয়। এখানে আবার পিঠার রসের জন্য সে কিছু দারচিনি, এলাচ দিয়ে নিচ্ছিল, আর আমি কিছু দিয়ে দিলাম তেজপাতা। এখন আমি তেজপাতাটা দিয়ে রসটা সুন্দর করে বানাই নিব। আর সে শুধু পাটালির পিঠা খেতে পারে না, এই জন্য সে একটু চিনি দিয়ে দিল। তার কাছে নাকি চিনি দিলে ভালো লাগে, তো তার পছন্দই সব। তো এখন সে চিনি পাটালি মিক্সড করে এখানে দিয়ে দিল। সব কিছু মিশিয়ে এখন সে রসটা সুন্দর করে বানাই নিচ্ছে। এই তো সে সুন্দর করে রস বানাচ্ছে আর আমি তার দেখছিলাম। এটা ছিল তার শেষ পিঠা, এটাও সে একদম বানিয়ে নিল। কথা বলতে বলতেই সে এখানে 1 হাঁড়ি পিঠা বানিয়ে নিল। অনেকেই বলতে পারেন আমরা পিঠাগুলো ছোট বানিয়েছি কেন? পিঠা ভিজলে অনেক বড় হয়, তখন তোলাই মুশকিল হবে। এই জন্য আমরা একটা গামলাতে রসটা ঢেলে, বড় একটা গামলাতে রসটা ঢেলে নিলাম। তো দুধে ভিজাবো যেহেতু, পাতিলে যদি ভিজাই তাহলে আর সকালে তুলতে পারবো না। এই জন্য পরে আমরা আবার নারকেলও দিয়ে দিল। আমার হাজব্যান্ড বলল কি আগে নারকেল দেওয়ার দরকার নেই, একদম যখন পিঠা দিব তার আগ মুহূর্তে নারকেল দিয়ে নেড়েচেড়ে পরে পিঠাগুলো ভিজাবো। তো তার কথা, আজকে তার মতো সে বানাচ্ছে, এই জন্য আমি কোনো কথা বলি নাই, বলছি তোমার মন মতো বানাও। এরপরে নারকেল দিয়ে নেড়ে চেড়ে এই যে এখন সে পিঠাগুলো এক একটা করে দিয়ে দিচ্ছে। সে বলল পাতিলে দিলে পিঠা তুমি সকালে তুলতে পারবে না, পিঠা যেহেতু ভালো হয়েছে ভিজবে, অনেক সুন্দর হবে, আর এগুলো ভিজলে অনেক বড় বড় হবে। আসলেই তাই, পিঠাগুলো এত সুন্দর হয়েছিল মাশাল্লাহ। এত ভিজেছিল, রস একদম খাপে খাপ হয়েছিল, বেশিও হয়নি কমেও হয়নি। তবে আরেকটু বেশি হলেও আরও ভালো হতো, তবে একদমও কম হয়নি। পিঠা যেহেতু অনেক ছিল, আবার রসটাও অনেক ছিল। মাশাল্লাহ, সে অনেক সুন্দর চিতই পিঠা প্লাস দুধে ভিজিয়ে চিতইটা, দুইটাই অনেক সুন্দর বানিয়েছিল। খেতে ভারী মজা। আমি তো 2 দিন ভরে এই পিঠাই খেয়েছি শুধু। আমি আমার আম্মুকে ফোন দিয়ে বলেছিলাম আম্মু কিছু পিঠা পাঠিয়ে দিও। এইদিকে আমার হাজব্যান্ড কথাটা শুনেছিল, তার মনেই আছে। এই কথা শুনে সে আমার জন্য পিঠা বানিয়ে আমাকে একদম সারপ্রাইজ করে দিল।